آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শহীদের রক্তস্নাত এই ক্যাম্পাসে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকেই যাদের রক্তের বিনিময়ে আজকে আমি আবার দিনের আলো চোখে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, সেই সাথে দিয়েছেন একটি বিরল সুযোগ এই দেশকে, এই জাতিকে, আমাদের এই প্রাণের মিরপুরকে, আমাদের এই প্রতিষ্ঠানকে আরেকবার ঢেলে সাজানোর। আমরা বিশ্বাস করি এই দ্বিতীয় স্বাধীনতা আমার একটি মাত্র নির্বাচনের জন্য হয়নি, হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশের স্বপ্নে এই যে যেখানে মানুষের অধিকার হবে সব কিছুর উপরে পবিত্র জিনিস। এই প্রতিষ্ঠান দীর্ঘ ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা এখন উপস্থিত আছেন, আমাদের মিরপুরের গর্ব, আমাদের মিরপুরের সন্তান। উনি কেমব্রিজ দেখে এসছেন। আমার প্রথম অনুরোধ, শুধু দালান কোঠা নয়, আমার বোন সান্দিল ইসলাম তুলি যে কথা বলে গেলেন, এটাকে শিক্ষার মান শুধু বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড নয়, আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে, যাতে সারা দেশ থেকে নয় সারা বিশ্ব থেকে একদিন এইখানে পড়ার জন্য লোকজন আসে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, এই দ্বিতীয় স্বাধীনতার সবচেয়ে বড় দাবি হচ্ছে জাতীয় ঐক্য। কিছু বিষয়ে সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন, এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা সকল রাজনীতির ঊর্ধ্বে যেন আমরা রাখতে পারি। এই মিরপুরের উন্নয়ন, এই মিরপুরের জনগণের জন্য যে খেদমত করার সুযোগ, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন গর্ব ভরে বলতে পারে আমি মিরপুরের বাসিন্দা, সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার অন্যতম দাবি। সর্বশেষ দাবি হচ্ছে এই যে আমাদের 5 বা 10 বছর নয়, 50 বছরের স্বপ্ন নিয়ে সকলের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তার চাইতে নির্মল, তার চাইতে সমৃদ্ধশালী, তার চাইতে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ যেন আমরা রেখে যেতে পারি, তার জন্য সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আমি আজকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করে যাচ্ছি, এই প্রতিষ্ঠানের স্বার্থে, এই এলাকার স্বার্থে আমি কোনো দলীয় বিষয়কে প্রাধান্য দেব না। এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার সাথে ঐক্যবদ্ধ হবেন, সবাই আমার সাথে একমত হবেন। যদি আমরা সকল দলমত ঐক্যবদ্ধ হতে পারি তাহলে মিরপুরকে একটি আদর্শ নগরী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।